গ্রামে গ্রামে কাজ করেছি, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করেছি। আমার উপর 2 বার হামলা হয়েছে। আমি সেই হামলাকে অতিক্রম করে আমি কালীহাতিতে কাজ করে গিয়েছি। আমাকে কোনো ভয় ভীতি দমন করতে পারে নাই। আমি কালীহাতিতে স্বৈর শাসকের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রামে আমি কালীহাতিতে মানুষকে ঘর থেকে বের করেছি। এই পশ্চিম এলাকায় যখন জানুয়ারির 7 তারিখে অবৈধ শেখ হাসিনা স্বৈর শাসক যখন একটা দামি নির্বাচন করে, সেই দামি নির্বাচনের প্রতিবাদে এই যমুনা সড়ক হাইওয়ে পশ্চিম এলাকায় আপনাদেরকে আমি সংগঠিত করেছি। আপনারা দফায় দফায় এই মহাসড়ক আপনারা অবরোধ করেছেন, আমি তার নেতৃত্ব দিয়েছি, আমি সংগঠিত করেছি, আমি থেমে থাকি নাই। আজকে কালীহাতির যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি বিশ্বাস করি কালীহাতির মানুষ ঐক্যবদ্ধ আছে। যেখানে জনগণ ঐক্যবদ্ধ হয়, যেখানে মানুষেরা ঐক্যবদ্ধ হয়, সেইখানে কোন রাজনৈতিক দল মানুষের মনের বাইরে সিদ্ধান্ত নিতে পারে না, মানুষের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নিতে পারে না। আমি বিশ্বাস করি, কালীহাতির মানুষ বিশ্বাস করে। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। 5 তারিখে গত 5ই আগস্ট শেখ হাসিনা স্বৈর শাসকের পতন হয়েছে। সেই পতনের পরে আজকে আমরা 1 বছরের উপরে চলে গিয়েছে। কালীহাতিতে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটে নাই। আমি বিশ্বাস করি কালীহাতির পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য, কালীহাতির পরিস্থিতি সমাজ ব্যবস্থা আমাদের কালীহাতিকে সুস্থ রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। নেতা কর্মীদের যেখানে লাগাম টেনে ধরার দরকার লাগাম টেনে ধরেছি। জনগণকে যেখানে ঐক্যবদ্ধ করে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়ার দরকার সেইখানে ঐক্যবদ্ধ করে সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছি। আপনারা দেখেছেন গত স্বৈর শাসকের সময় আমাদের নামে অনেক গায়েবী মামলা হয়েছে, মিথ্যা মামলা হয়েছে। কালীহাতির রাজনীতি আমি পুলিশের হাতে তুলে দেই নাই, কালীহাতির রাজনীতি আমি জনগণের হাতে রেখেছি, কালীহাতির মানুষের হাতে রেখেছি। কারণ আমি বিশ্বাস করি রাজনীতি করতে পুলিশ বাহিনী লাগে না। আমি বিশ্বাস করি রাজনীতি করতে হলে জনগণ লাগে, কোন সন্ত্রাসী বাহিনী লাগে না। আমি কোন সন্ত্রাসী বাহিনী তৈরি করি নাই। আপনারা দেখেছেন কালীহাতিতে আমার 15,000 নেতা কর্মী, 15,000 জনগণের মিছিলের উপরে অতর্কিতভাবে পিছন থেকে মাত্র 200 লোক হামলা করেছিল। আমি পাল্টা হামলা করতে দেই নাই, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতি করতে হলে হামলা করতে হয় না, রাজনীতি করতে হলে সন্ত্রাসী বাহিনী লাগে না, লাগে জনগণের একতাবদ্ধতা, লাগে জনগণের শক্তি, জনগণের ভালোবাসা। আজকে কালীহাতিতে আমরা দেখলাম আমাদের চাচা জেলখানা থেকে বের হয়েছেন, কালীহাতি এসেছেন, স্লোগান দিচ্ছেন, নতুন স্লোগান। 5 তারিখে শেখ হাসিনার পতন হয়েছে, কালীহাতিতে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটে নাই। কালীহাতিকে আমি স্থিতিশীল রেখেছি, আপ্রাণ চেষ্টা করেছি। আপনাদেরকে বলবো, আপনারা কালীহাতির সিনিয়র মানুষ, আপনারা মুরব্বী, আপনাদের প্রতি সম্মান রেখে বলি কালীহাতিতে এমন কিছু করবেন না, এমন কোন সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না যাতে কালীহাতির মানুষ বিক্ষুব্ধ হয়। কালীহাতির মানুষকে বিক্ষুব্ধ করবেন না, এমন কোন পরিস্থিতি সৃষ্টি করবেন না। কালীহাতি ঐক্যবদ্ধ আছে, জনগণ ঐক্যবদ্ধ আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নামাজের সময় আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলতে চাই, ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ শক্তির সঙ্গে কেউ শক্তিকে কেউ পরাজিত করতে পারে না। আপনারা হতাশ হবেন না, হতাশ হবেন না, হতাশ হবেন না। ইনশাআল্লাহ
বিজয় হবে আমাদের। আপনারা সবাই ভালো থাকবেন।